সম্মানিত ভাইরা, 16তম রমজানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি জুমাবার দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু তাআলা মিন ফিতনাতিল কবর। তোমাদের ভিতরে যারা মুসলিম ইমানদার নরনারী জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যাবে, নবীজি বলেছেন আল্লাহ তাকে কবর জগতের সমস্ত সংকট থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করবেন। খুব খেয়াল করবেন, রাসূলুল্লাহ বলেছেন মা মিন মুসলিমিন, যে কোনো মুসলমান। আপনি যদি মুসলমান সংজ্ঞা বুঝেন মুসলিম এবং সেই কোয়ালিটিগুলি আপনার ভিতরে থাকে, আর আপনি যদি জুমার দিন জুমার রাত্রে মারা যান, কবরে কোনো সওয়াল জবাব হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হচ্ছে সেই জুমাবার, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে বের করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, যে জুমাবার কিয়ামত সংগঠিত হবে। আজকে হচ্ছে সেই জুমাবার। আল্লাহ জুমাবারের বরকত, জুমাবারের কল্যাণ, রহমত আমাদেরকে আমাদের দেশের উপর আল্লাহ পাক দান করেন। রমজানের এই পবিত্র মাসে মানুষ যাকাত আদায় করে, রমজান টু রমজান হিসাব করে। রমজান মাসে যাকাত দিতে হবে, এটা কোরআন কিতাবে লেখা নেই, কিন্তু বছর সমাপন শেষে 12 মাস শেষে ক্যালকুলেশন করে যাকাত দেয়। রমজান মাসে দেওয়ার অর্থ হচ্ছে রমজান টু রমজান হিসাব করার ফায়দা হচ্ছে যে রমজান মাসে যে কোনো নেক কাজের সওয়াব বেশি নাকি কম? অনেক বেশি। এই জন্য বিত্তবান ধনশালী মুসলমানরা রমজান মাসে যাকাত আদায় করে থাকে, যেহেতু রমজানের যাকাতের সওয়াব অনেক বেশি। আর যাকাত এমন একটি বিধান, এমন একটি আল্লাহ পাকের অলঙ্ঘনীয় বিধান, যেটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, সমস্ত নবী রাসূলদের জমানায় যাকাত, সালাত, সাওম এই বিধানগুলি ছিল। দুনিয়ার শুরু থেকে এই বিধানগুলি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার ভিতরে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি নবীদেরকে জনগণের জন্য ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, অতঃপর তাদেরকে আমার নির্দেশ মোতাবেক সৎ কাজের নির্দেশ দিয়েছি, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করার জন্য নির্দেশ দিয়েছি। আর সমস্ত নবীরা ছিলেন আমার গোলাম, আমার আজ্ঞাবহ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে আল্লাহ সমস্ত নবী রাসূলদের জন্য যাকাত ব্যবস্থা দিয়েছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মরিয়মে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে যাকাত এবং নামাজের নির্দেশ করেছেন। তার মানে ওই সময়ও যাকাত ছিল। আমাদের নবীর আগে যিনি আসমানে উত্তোলিত হয়েছেন, কিয়ামতের আগে আবার আসবেন, সর্বশেষ নবী আমাদের নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বলছেন সূরাতুল মরিয়ম,
ওয়াকানা আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যতদিন বাঁচি আমি যেন যাকাত আদায় করি, সালাত প্রতিষ্ঠা করি। বলেন সুবহানাল্লাহ। তার মানে সমস্ত নবী রাসূলদের জামানায় যাকাত ব্যবস্থা ছিল। আর এই যাকাতের স্থান ইসলামের দৃষ্টিতে নামাজের পরে যাকাতের স্থান। আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত একেবারে শেষে নিয়ে, কিন্তু না, কোরআন শরীফে হাদিস শরীফে নামাজের পরে যাকাত। কারণ হচ্ছে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া, দারিদ্র বিমোচন ছাড়া নামাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্য আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, তোমরা যে কল্যাণমূলক কাজগুলি আমার কাছে অগ্রে পাঠিয়ে দিবে, আগে আগে পাঠিয়ে দিবে, আমার কাছে এগুলির প্রতিদান তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 162 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাস যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নামাজ প্রতিষ্ঠাকারী, যাকাত আদায়কারী এবং আল্লাহ এবং পরকাল দিবসে খাঁটি বিশ্বাসী ব্যক্তি, আল্লাহ তাদেরকে সঠিকভাবে পুরস্কৃত করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে কিসের কথা বলেছেন? যাকাতের কথা বলেছেন। তার মানে হলো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কিনা ভাই ও বন্ধুগণ? এই যে যাকাত, এই যাকাত দিলে মানুষে মানুষে ভেদাভেদ দূর হয়, ডিসপ্যারিটি দূর হয়, বৈষম্য দূর হয়। ইসলামের বক্তব্য হচ্ছে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সাততলা গাছতলার নিচতলার মানুষের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। একজনে রিক্সা চালায়, আরেকজনে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শিল্প কলকারখানার ব্যবসা করে। ইসলামের বক্তব্য হচ্ছে দুইজনকে সমান্তরালে আনতে হবে, মহব্বতের বন্ধন দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে। রমজানুল মুবারকে ধনীরা যখন গরিবের প্রতি সিম্প্যাথি দেখায়, সহানুভূতি দেখায়, স্বাভাবিক তাদের ভিতরে একটা ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়। আল্লাহু আকবার। ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে যাকাত ধনী গরিবের মধ্যে। আল্লাহর নবী বলেছেন আদাবুল মুফরাদের ভিতরে, সহিয়াল বুখারী লেখার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরেকটি বিশাল হাদিসের ভান্ডার সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের ভিতরে হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করছেন যে তাহাদ্দু তাহাব্বু, তোমরা মানুষকে উপহার দাও, দান করো, হাদিয়া দাও, তাহাব্বু, পারস্পরিক মহব্বত বাড়বে। ভালো করে বলেন। আপনি যে যাকাত দিচ্ছেন, আপনি তাকে যাকাত দিচ্ছেন এটা বলতে পারবেন না, বলবেন যে এটা তোমার হাদিয়া, তোমার কি হাদিয়া, গিফট, তোমাকে উপহার দিলাম। আল্লাহু আকবার। যদি বলেন যাকাত দিচ্ছি আমার মাল পবিত্র করার জন্য, আপনি তাকে
সম্মান দিলেন নাকি অসম্মানিত করলেন? অসম্মানিত করলেন। সসম্মানে গরিবের হক গরিবের কাছে পৌঁছাইয়া দিয়া সালাম দিয়া মুসাফা করে হাতের ভিতর গুজে দিবেন, দিয়া বলবেন এটা আপনার হাদিয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? রাসূলুল্লাহ বলেছেন তাহাদ্দু তাহাব্বু, বেশি বেশি হাদিয়া দাও, মানুষকে দান করো, পারস্পরিক মহব্বত ভালোবাসার সেতু বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ। ইসলামের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ছিল না কিছুই, কিন্তু তিনি তার চাইতে দানী ব্যক্তি, তার চাইতে বেশি হাদিয়া প্রদানকারী ব্যক্তি, তার চাইতে বেশি উম্মতের প্রতি দয়াদার মায়াদার ব্যক্তি আরেকজন বলেন বলেন আরেকজন আছে? নাই। আর এই যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সম্পদ কি হয়? পবিত্র হয়। সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ পাক বলেন নবী, তাদের সম্পদ থেকে আপনি যাকাত উত্তোলন করেন, তাদের সম্পদগুলিকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম, সম্পদগুলিকে আপনি পবিত্র করে দেন এবং সম্পদের ভিতরে আপনি বরকত সৃষ্টি করে দেন। বাহ্যত দেখা যায় লাখে 2,500 টাকা করে যখন যাকাত দেন, যাদের কোটি কোটি টাকার মালিক, লক্ষ 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 টাকা যখন যাকাত হয়ে যায়, মনে মনে চিন্তা করে এতগুলি টাকা চলে গেল, মাইনাস হয়ে গেল, লস মনে করে। এ ধরনের কিছু লোক আছে না নাই? যারা লস মনে করে যাকাত দিবে তাদের যাকাত আদায় হবে না। আদায় হবে না। বাহ্যত দেখা যায় লক্ষ লক্ষ টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু না, আল্লাহ বলেছেন যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ পবিত্র হয়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি মেয়ে বিয়ে দিয়ে অনেকে ফকির হয়ে গেছে, আরেকটা মেয়ে বিয়ে দিতে পারে না, মানুষের কাছে হাত পাতে, বাড়িঘর বেঁধে ফকির হয়ে গেছে, অ্যান্টি পকেট হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত যাকাত দিয়ে হজ করে কেউ গরিব হয় নাই। এই কয়েকজন কইছেন কি হজ করে কেউ গরিব হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন হজ এবং উমরা মানুষের আয়ু বৃদ্ধি করে, মানুষের টাকা পয়সা বাড়াইয়ে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলছেন? না, এটা আরো জোর হইতে হবে। সাদিকুল মাসদুক আল আমিন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আল্লাহর পরে সত্যবাদী, মহা সত্যবাদী মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন? নবীজি ওয়াজ করতেছেন, নবীজি কিছু বয়ান করলে মসজিদে নববীতে এসে মিম্বরে বসতেন, আবার মাঝে মাঝে হযরত হাসান আর হুসেন এসে কোলে বসে যায়। আমি কিছুদিন আগে একটা লাইভ দেখেছি, মাওলানা আব্দুর রহিম আল মাদানী হুজুর ছিলেন না, ওই যে টঙ্গী বোট বাজার, বিশাল মসজিদ, বিশাল কমপ্লেক্স, আমাদের মতো ওয়াজ করে। জুমার দিন ওয়াজ করতেছে, মিম্বরে অনেক বড় সাইজের, পাশে ছেলে বসে আছে, হুজুর ওয়াজ করতেছে। এটা সুন্নাহ। নবীজি ওয়াজ করার সময় হাসান হোসেন দৌড়াই এসে কোলে বসে যাইত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন যাকাত সম্পর্কে, নবীজি বলতেছেন যাকাত দিলে মাল বাড়ে, মাল সম্পদ হেফাজত হয়, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে। ওই মজলিসে একজন ইহুদি ছিল। কে ছিল? ইহুদি। ইহুদি কিন্তু তখন মুসলমান হয় নাই। ঘরে গিয়ে স্ত্রীকে বলতেছে, তুমি তো অঢেল ধন সম্পত্তির মালিক, তোমার টাকা দিয়ে সিরিয়ায় ব্যবসা করা হয়, স্ত্রীর টাকা দিয়ে। এখন স্ত্রীকে বলতেছে, মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না, তুমি শতকরা 2.5% হারে 40 ভাগের 1 ভাগ তোমার ব্যবসায়িক সম্পদের যাকাত দাও। আমি মনে করি মুহাম্মদ মিথ্যা কথা বলে না, তোমার ব্যবসায়িক সম্পদ বেড়ে যাবে। স্ত্রী যাকাত প্রদান করলো,
এবং সিরিয়াতে 50টা ওঁট দিয়ে লোকজনকে দিয়ে সিরিয়ায় ব্যবসা করতে পাঠালো। 2-1 দিন যাওয়ার পর তাদের কানে খবর আসলো পথিমধ্যে ডাকাত দল ব্যবসায়িক কাফেলাগুলিকে আক্রমণ করেছে, তাদের ওঁটগুলি ছিনিয়ে নিয়ে যাচ্ছে, ব্যবসায়িক পণ্য সবগুলি নিয়ে যাচ্ছে। এবার স্বামী যখন স্ত্রীকে কথা বলেছে, স্ত্রী বলতেছে সর্বনাশ হোক তোমার, সর্বনাশ হোক মুহাম্মাদের, মিথ্যা কথা বলেছে। আর না হয় কিভাবে কাফেলাকে ডাকাত দল আক্রমণ করে ব্যবসায়িক সম্পদ ছিনিয়ে নিয়ে যায়। এবার স্বামী বলতেছে এখন আজে বাজে কথা বলিও না, আগে কাফেলার 2-1 জন লোক যদি ফেরত আসে তাদেরকে ডকুমেন্ট বানাইয়া মুহাম্মাদের কাছে যাইতে পারবো। 2 দিন যাইতে না যাইতে হঠাৎ করে তাদের ঘরের চতুর্পাশে ওটের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ওটের চিৎকার শুনছেন? ওই আরব দেশে গেলে শুনবেন, ওটের একটা ডাক আছে, ডাক চিৎকার। 1-2টা ওট না, ঘরের চতুর্পাশে অসংখ্য ওটের চিৎকার শোনা যায়। স্বামী স্ত্রীর দরজা খুলে দেখলেন পাঠাইছে 50টা ওট, 100টা ওট মাল সামগ্রী বোঝাই করে তাদের ঘরের সামনে হাজির হয়ে গেছে। এবার স্ত্রী বলতেছে কাফেলাকে জিজ্ঞাসা করে শুনেছি ডাকাত দল আক্রমণ করেছে। বলে হ্যাঁ, আমাদের সামনে যে কাফেলা ছিল তাদেরকে ডাকাতে আক্রমণ করে তাদের মাল সামগ্রী সব কিছু সদাই সব নিয়ে গেছে। আমরা পিছনে ছিলাম, আমাদের সামনে যে ওট, ওই ওটটা একটা গর্তের ভিতরে পড়ে যায়। 1 দিন 2 দিন চেষ্টা করলাম, তুলতে পারলাম না। এই ওটের দেখা দেখি পিছনে যত ওট সবগুলি বসে গিয়েছে। ওই সামনের যে ডাকাত দল তাদেরকে আক্রমণ করেছে। আমাদের এই উটটা পাটা গর্তে পড়ার কারণে 2 দিন পর্যন্ত তুলতে পারি নাই, আর পিছনের উটগুলিও সামনে যায় না, ওগুলিও বসে গেছে। আল্লাহ আমাদেরকে ডাকাতের কবল থেকে মুক্ত করেছে। আমরা সিরিয়ায় গিয়ে ব্যবসা করে আরো 50টা উট নিয়ে টোটাল 100টা উটের পিঠ বোঝাই করে মাল সামগ্রী নিয়ে এসেছি। স্বামী বলতেছে প্রাণের স্ত্রী, মুহাম্মাদের কথা কখনো মিথ্যা হয় না, প্রমাণ পেয়ে গেলাম। স্বামী স্ত্রী 2 জনে মুহাম্মাদের দরবারে গিয়ে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বিশ্বাস করে স্ত্রী যাকাত দিয়েছিলাম। এইভাবে ঘটনা বয়ান করলেন। হযরতে রাসূল তাদের কথা শুনতেছেন। এক পর্যায়ে স্বামী বলতেছে আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যাকাত দিলে মাল বাড়ে না কমে? যাকাত দিলে বিপদ আপদ থেকে মালকে হেফাজত করেন কে? কোন সন্দেহ? অনেক কিতাব ঘাটাঘাটি করে এই ঘটনাটা নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাকাত দিলে মাল বাড়ে, এটা যারা বিশ্বাস করে যাকাত দিবেন তাদের মাল ঠিকই বাড়বে। আর যারা লস মনে করবেন আল্লাহ তাদেরকে লসের ভিতরে রাখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত ঠিক করেন কোন নিয়তে দিচ্ছেন। যদি এই নিয়তে দেন, সমাজে বিশাল শিল্পপতি গরিবদেরকে না দিলে আমাকে দেখলে 2 পয়সার মূল্য দিবে না, সালাম দিবে না, আমি তো নেতা টেতা কিছু একটা। সুতরাং নেতাগিরি টিকায় রাখার জন্য যাকাত দেয়। 1 টাকা যাকাতও আদায় হবে না। আপনার ভিতরে রিয়া ঢুকছে, লৌকিকতা ঢুকেছে, ঠিক কিনা বলেন? যাকাত দিলে সম্পদ বিপদ আপদ থেকে রক্ষা হয়। বাইহাকি শুআবুল ঈমান এই কিতাবের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু সির তুতফি গাদাবার রব। গোপনে গোপনে যদি আপনি যাকাত আদায় করেন, দান সদকা করেন, আল্লাহর গজব, আল্লাহর বিপদ আপদ আপনার থেকে দূর হয়ে যাবে। আর কি ওয়াসিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হবে। আর কি ওয়াতাজিদু ফিল আমর, আপনার হায়াত বেড়ে যাবে। হায়াত বেড়ে যাবে মানে এই হায়াত বাড়ার 2 রকম ব্যাখ্যা দিয়েছে হুজুর। 2 রকম ব্যাখ্যা। একটা হচ্ছে মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখছে
আপনার জন্য 100 বছর হায়াত বাঁচার, ঠিক আছে আপনি 100 বছরই বাঁচবেন, কিন্তু ওই 100 বছরে 2000 বছরের ন্যাক আমল করার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। এটা হচ্ছে হায়াত বেড়ে যাওয়া। আবার কেউ কেউ লিখছেন না, বাস্তবিক পক্ষে তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর কাছে অসম্ভব কিছু না। এই যে দেখেন বিদায় হয়ে গেছে, সে 80-র দশকে 90-এর দশকে ট্যাপ রেকর্ডারে ফিতাই করে কয়েক গ্রামের মানুষ বসে ওয়াজ শুনতেন। সেই যুগে, যে যুগে কম্পিউটার ছিল না, যে যুগে ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ফ্যাক্স ছিল না, প্রচার মাধ্যম ছিল না, সেই যুগে সেলিব্রিটি ছিলেন এই বাংলাদেশে 2 জন বক্তা। নাম্বার 1 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? আরেকজন হচ্ছে পীরজাদা মীর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। আমি কাঁদছি, চোখের পানি ধরে রাখতে পারিনি। ট্যাপ রেকর্ডারে ফিতাই করে, সেই যুগে তাদের বক্ত ছিল কোটি কোটি, আর এই যুগে হলে তারা সবার উপর সেলিব্রিটি থাকতেন। এই যুগে যারা সেলিব্রিটি হয়েছেন ফেসবুক প্রচার মাধ্যমে হয়েছেন, আর সেই যুগে তাদের ওয়াজ শুনতে মোটা মোটা ট্যাপ রেকর্ডারে ফিতাই। ট্যাপ রেকর্ডারও সবার ঘরে ছিল না। একটা ট্যাপ রেকর্ডার দোকানের সামনে বাজাইতো, আর মানুষ জড়ো হয়ে সেখানে ওয়াজ শুনতো। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী 13তম রমজানে ঢাকা এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস। তিনি সবসময় মোনাজাতে বলতেন, আল্লাহ রমজান মাসে আমার মৃত্যু নসিব করিও। ভালো বক্তা, খুব ভালো বক্তা, শিরিক বেদাতের সাথে জীবনে জড়ান নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ইউটিউবে চার্জ করলে 17 ওয়াজ পাবেন। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, আল্লাহর ওলি। তার বাবা পীর ছিল, কিন্তু তিনি পীর মুরিদি করেন নাই, শর্ষিনার অনুসারী ওনারা। আল্লাহ রসুল বলেছেন, মাউতুল আলেমে মাউতুল আলাম, একটা হক্কানি আলেম মারা যাওয়ার অর্থ হচ্ছে একটা জগৎ মারা যাওয়া, ঠিক কিনা? আলেম নাই বাংলাদেশে, আলেম শূন্য। আসলে আমরা তো আলেমদের কদর বুঝি না। ভালো আলেম যখন চোখের সামনে থাকে তখন দাম বুঝি না, যখন মারা যায়, যখন চলে যায়, তখন তার সঠিক মূল্যায়ন আমরা করি। আল্লাহ পাক এই দেশের হক্কানি আলেমদেরকে হায়াতে তৈবা দান করেন। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রহমতুল্লাহি আলাইহি, ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সম্মানিত ভাইরা, তো কি বলতেছিলাম? রাসূলুল্লাহ বলেছেন, তাজিদু ফিল আমর, যাকাত দিলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আর এই যাকাত আপনি গরিবের প্রতি দয়া করছেন, সিম্পেথি দেখাচ্ছেন, তাদের উপর আপনি হত্যাকর্তা হয়েছেন, এটা কিছু না। বরং যাকাত হচ্ছে আপনার সম্পদের ভিতরে গরিবের হক, গরিবের ন্যায্য অধিকার, ঠিক না বেঠিক? এই কথা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুর রুমের ভিতরে, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে গরিবের অধিকার রয়েছে, গরিবের ন্যায্য অধিকার রয়েছে। সুতরাং গরিবের অধিকার আপনি নিজেই খোঁজ নিয়ে লিস্ট করে, আমার এলাকায় কয়জন গরিব আছে, আপনি নিজেই নিজ দায়িত্বে তাদের ঘরে পৌঁছাই দেওয়া আপনার দায়িত্ব, ঠিক না বেটি? কিন্তু আমাদের দেশে দেখা যায় ধনীরা এই দায়িত্ব পালন না করার কারণে গরিবরা ধনীদের বিল্ডিংয়ের সামনে, গেটের সামনে লাইন করে দাঁড়ায় থাকে। এটা মানবতার প্রতি, গরিবের প্রতি প্রহসন ছাড়া, বেইজ্জতি, লাঞ্ছনা, গঞ্ছনা ছাড়া আর কিছুই নয়। এই কার্টিসি, এই ট্র্যাডিশন পরিবর্তিত হওয়া দরকার। গরিবদের ঘরে ঘরে পৌঁছায় দেন নিজের নিজ দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এই যে যাকাত, এই যাকাতের একটা নির্ধারিত নিসাব আছে, হিসাব আছে। আমি আপনাদের সামনে আগেও বলেছি, আপনারা সুশিক্ষিত লোকেরা তো জানেনই, যারা জানেন না ওনাদের জন্য বারবার এই কথাগুলি বলতে হয়। যাকাত, হারাম মালে কোনো যাকাত ফরজ হয় না। হারাম মালে কোনো যাকাত, আপনি ব্যাংকের টাকা মেরে, জনগণের টাকা মেরে 10 কোটি টাকার মালিক হয়েছেন, এই 10 কোটি টাকা 10 কোটি টাকাই সোয়াবের নিয়ত ছাড়া টয়লেটের কাজে, টিউবওয়েলের কাজে খরচ করতে আপনি বাধ্য। 1 টাকাও সোয়াবের নিয়তে খরচ করা জায়েজ নাই। 1 নম্বর, যাকাত কবুল হওয়ার জন্য মালটা কি হইতে হবে? হালাল হইতে হবে। 2 নম্বর,
এই জাকাত ফরজ হওয়ার জন্য এই মালের উপরে পরিপূর্ণ 1 বছর অতিক্রান্ত হইতে হবে। তবে ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যদি 6 মাস যদি অতিক্রম হয়, 6 মাস অতিক্রম হয়েছে, আপনার কাছে জাকাত পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ চলে এসে আপনি জাকাত দিতে পারবেন। তবে শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম হইতে হবে। 3 নাম্বার শর্ত, এই যে জাকাত দিবেন এই মালটা আপনার প্রয়োজনীয় দৈনন্দিন সাংসারিক ব্যবসায়িক শিক্ষা খাওয়া দাওয়া মেহমানদারি ওষুধপত্র এসেনশিয়াল খরচের অতিরিক্ত হইতে হবে। কথা বুঝাইতে পারছি? যে টাকাটা জাকাত দিবেন এটা আপনার দৈনন্দিন প্রয়োজনের খরচের অতিরিক্ত, মানে এই টাকাটা না হলেও আপনার ঘর সংসার চলে যায়। এরপরে যদি এই শর্তগুলি পাওয়া যায়, শতকরা 2.5%, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা করে আপনাকে জাকাত দিতে হবে। আর যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বিমা আছে, ইন্স্যুরেন্স আছে এবং ডিপিএস আছে, বিভিন্ন রকম আর্থিক লেনদেন ব্যাংকের সাথে আছে, ওই টাকাগুলি যদি হালাল হয় এবং এই টাকাটা যদি আপনি পাবেন নিশ্চিত, এই টাকাটা আপনার মার যাবে না এবং এই টাকাটা নিসাব পরিমাণ হয়ে গেছে, ওই সমুদয় ব্যাংকের সম্পদ, ঘরের সম্পদ, স্বর্ণ রৌপ্য সব কিছু হিসাব করে ক্যালকুলেশন করে পাই পাই করে আপনাকে জাকাত দিতে হবে। কারো কাছে স্বর্ণ আছে অল্প, রৌপ্য আছে অল্প, স্বর্ণ রৌপ্য একসাথ করলে যদি স্বর্ণের নিসাব পরিমাণ হয় অথবা রূপার নিসাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, আপনারা বলেন জাকাতের ক্ষেত্রে নিসাব দুইটা কেন দেওয়া হলো, স্বর্ণ এবং রৌপ্য? তার মানে গরিবদেরকে না ঠকানোর জন্য। অনেকে বলে হুজুর আমাদের কাছে স্বর্ণের নিসাব নাই, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ 52 তোলা রৌপ্য। হুজুর আমার ঘরে 7.5 ভরি নাই, তো 7.5 ভরি নাই কইয়া এরপর আর জাকাত দেয় না। কিন্তু রৌপ্যের নিসাব হিসাব করলে ঠিকই তার উপর জাকাত ফরজ হয়। রৌপার দাম স্বর্ণের চাইতে বেশি নাকি কম? অনেক কম। কি কয় বেশি? রৌপার দাম কম নাকি বেশি? কম। এখন আপনি বর্তমানে আজকের বাজার দর গুগলে যদি চার্জ করেন, আজকের রূপার বাজার দর আপনার সামনে ক্লিয়ার চলে আসবে। স্বর্ণের আজকের বাজার দর 21 ক্যারেটের স্বর্ণ, 22 ক্যারেটের স্বর্ণ, 18 ক্যারেটের স্বর্ণ, সনাতনী স্বর্ণ, এই সবগুলি ভাগ ভাগ করে আপনার চোখের সামনে চলে আসবে। আপনি বাজার দর হিসাব করে স্বর্ণের রৌপ্য যদি পূরণ হয় স্বর্ণের নিসাব অনুযায়ী জাকাত দিবেন, রৌপ্যের নিসাব পূরণ হলে রৌপ্যের নিসাব অনুযায়ী জাকাত দিতে হবে। কেউ কেউ বলবেন হুজুর আমার নগদ স্বর্ণ নাই, রৌপ্য নাই, তবে নগদ টাকা আছে। সেই নগদ টাকা যদি বর্তমান বাজার দর অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্যের সমপরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। অনেকে হাউস লোন নিয়েছেন, প্রতি মাসে মাসে বাড়ি ভাড়া যেটা পান সেটা থেকে কর্তন করে ব্যাংকের লোন পরিশোধ করেন। ওনারা এই দোহাই দিয়ে জাকাত দেয় না, বলে হুজুর আমার হাউস লোন আছে। আপনার এই মাসিক কিস্তি যেটা আছে সেটা পরিশোধ করার পর বাকি যে 12 মাস নিছেন সেই জমা টাকাটা যদি আপনার নিসাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। এই মাসলাগুলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বিভিন্ন অজুহাত দেখাইয়া জাকাত দেয় না। যারা জাকাত দিবেন না, একটু আগে যে বলছি খেয়াল রাখবেন, আপনার যে কোনো উছিলায় যে কোনো প্রকারে আপনার সম্পদ আল্লাহ আপনার তছ নছ করে দিবে। ঠিক কিনা বলেন? হয় ডাকাতে নিবে, আর না হয় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগবে, আর না হয় চোরে নিবে, ডাকাতে নিবে, রক্ষা করতে পারবেন না। জাকাত দেন, মালে বরকত হবে, সম্পদের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। জাকাত যারা দিবেন না তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 35 এবং 36 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন,
যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করেছে যাকাত দেয় নাই, ও নবী আপনি তাদেরকে জাহান্নামের পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দেন। শাস্তিটা কি হবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলেন, যারা যাকাত আদায় করবে না তাদের স্বর্ণ এবং রৌপ্য জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অতঃপর জাহান্নামের আগুনে জ্বালাইয়া সিল বানানো হবে। ওই সিল দিয়ে তাদের কপালে, তাদের পৃষ্ঠদেশে, তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। জাহান্নামের আগুনে তাদেরকে দগ্ধ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, যারা যাকাত দিবে না তাদের মৃত্যুর পর আল্লাহ তাদের গলায় বিষাক্ত একটা সাপকে লটকাইয়া দিবেন। এই সাপের মাথায় দুইটা চিহ্ন থাকবে। এই সাপটা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত ধনরাশি স্বর্ণ রৌপ্য যেটা তুমি গরিবদের হক আদায় করো নাই, আজকে সেটার মজা উপভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ধনী ধনী বিত্তশালী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো যাকাত আদায় করেন নাই, ক্যালকুলেশন করে পাই পাই হিসাব করে সমস্ত সম্পদ, ব্যবসায়িক সম্পদ, ব্যাংকের নগদ জমা, স্বর্ণ রৌপ্য সব কিছু একত্র করে রাত্রে বসে ক্যালকুলেশন করে শতকরা 2.5% হারে যাকাত দিয়ে দেন। বলেন ইনশাআল্লাহ। যাকাত সম্পর্কে এই সংক্ষিপ্ত বয়ানটা আপনাদের সামনে রাখলাম যাকাত দাতাদের জন্য। আপনারা যাকাত দিয়ে দিবেন। তো যাকাত আপনারা আত্মীয় স্বজনকে আগে দিবেন। আত্মীয়দের ভিতরে যারা গরিব এদেরকে কি করবেন? আগে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন, গরিব আত্মীয়কে যাকাত দিলে দুইটা সওয়াব, একটা হচ্ছে আজরুস সাদাকা ওয়া আজরুস কারাবা, একটা হচ্ছে দান করলেন, উপহার দিয়েছেন, এটা সওয়াব। আরেকটা হচ্ছে আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করছেন, এই দুইটা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যাকাতের 8টি কাজ, এগুলি বারবার বলেছি, সময় চলে যাবে। আমার আরো 2টা পয়েন্ট রয়েছে। যাকাতের 8টি কাজ, যেটা সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর ভিতরে গরিব আত্মীয় স্বজন আছে, ফকির মিসকিন গরিব আত্মীয় স্বজন। সম্মানিত ভাইরা, আপনি যাকাত দিতে পারবেন না আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, তার থেকে যত উপরে যায় এদেরকে যাকাত দিতে পারবেন না। আপনার নিচে যত যায়, ছেলে মেয়ে নাতি নাতির করে পুতি, এ যত নিচে যায় এদেরকে যাকাত দিতে পারবেন না, কারণ এদের উপর তো আপনার নির্ধারিত দায়িত্বই আছে। আপনি এইভাবে খরচ করবেন, কিন্তু আপনার খালা, আপনার মামা, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এদের সবাইকে আত্মীয় স্বজন ডানে বামে সবাইকে যাকাত দিতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আর অনেক মাসলা, যাকাতের বুড়ি বুড়ি অনেক মাসলা রয়েছে, যারা জানেন না, যদি প্রয়োজন মনে করেন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই।